হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে যে চলে যাচ্ছি রাস্তার দিকে। কেন যাচ্ছি বলো তো? একটা পার্সেল আসবে, তো সেই পার্সেলটাই আনতে যাচ্ছি। তো যেই দাদাটা আর কি পার্সেলটা দিতে এসেছিলো সে ফোন করে এসেছিলো, অবভিয়াসলি জানোই তোমরা, ফোন করেই আসে। তো সেই জন্য আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, তবে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। রাস্তায় যাওয়ার সাথে সাথেই দেখছিলাম যে সে চলে এসছে। তো সেই জন্যই ওই পার্সেলটা নিতে এসেছিলাম। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো পার্সেলটা সেরকম কিছুই না, যেহেতু শীতের দিন, বুঝতেই পারো শীতের দিনে একটু ক্রিম ট্রিম বেশিই লাগে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আরও একটু বেশি লাগে জানোই। তো সেই ক্রিম কিছু অর্ডার করেছিলাম নাইকাতে। তো সেটা চলে এসছে আর সেটাই নিতে চলে এসছি। এই দাদা দিতে এসছে বাড়ির কাছে। তো ওই দেখো আমার বাড়ির সামনে বিশুদ্ধ পানীয় জল বসে গেছে। আমরা কিন্তু এখন ওই জলটাই খাই, খুব ভালো জলটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই পার্সেলটা এই দাদার কাছ থেকে নিতে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি অর্ডার করেছিলাম। শীতের দিন বলে কথা, ক্রিমে তো ঘর পুরো ভর্তি। যেমনি মোটা মোটা জামা কাপড়ে ঘর ভর্তি থাকে, তেমনি ক্রিমে ঘর ভর্তি থাকে। ক্রিম ছাড়া কোনো গতিই নেই। আর আমার জানি একটু বেশিই লাগে, কি আর বলবো, কারণ আমি থাকতে পারি না। ছেলেকেও আমি ক্রিম ছাড়া রাখতে পারি না। ওই সকালে, দুপুরে, বিকেলে একটু লাগিয়ে দিলে মনে হয় যে ভালো হয়। ও বাচ্চা মানুষ, ও তো বলতে পারে না, যদি ওর স্কিনে একটু টান লাগে তবুও বলতে পারে না। তো সেই জন্য ওগুলো একটু খেয়াল করে করে আমি লাগিয়ে দিই আর নিজেও ইউজ করি। আমার শীতের দিনে আমারও একটু ক্রিমটা বেশিই লাগে। তো যাই হোক, যা যা ফর্মালিটি ছিল সেগুলো সে পূরণ করছে। পূরণ করে নিয়ে তারপরে টাকা দিয়ে আমিও চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এসেছে, কেমন? তো পার্সেলটা নিয়ে বাড়ির দিকে ঢুকছি, অমনি আমার ছেলে দেখে নিয়েছে। দেখে নিয়ে বলছে, "কি অর্ডার করেছো? কি এসছে?" তো খুঁটে খুঁটে জিজ্ঞেস করছিল। তো আমি ওকে বললাম। আর দেখো কত বড় একটা জুতো পরে, যে জুতো পরে দাঁড়িয়ে আছে। যেই আমি ওকে বলেছি, "পড়তে বসবি না, ঘরে আয়", অমনি যে যার ঘরে ঢুকে গেছে। যদিও বা দুপুরবেলা ছিল। আমার ছেলের একটা জিনিস খুব ভালো, ওকে ভয় দেখাই আমি হচ্ছে পড়ার কথা বলে। যখনই ও কোনো কিছু করতে থাকে বা দুষ্টুমি করে, তখনই যদি আমি বলি, "আয় পড়তে বসবি আয়", তাহলে ও সেই দুষ্টুমিটা আর করে না। সাথে সাথে সেখান থেকে চলে যায়। তো ওইজন্য ওকে ভয়ই দেখাই বলতে পারো পড়ার কথা বলে। মানে একবার খালি জাস্ট বলবো, "বাবু পড়তে বসবি আয়", ব্যাস ও ওখানে আর থাকবেই না, ওখান থেকে সরে যাবে। তো চলো, আম পার্সেলটা তো নিয়ে এসেছি, ওটাকে আনবক্সিং করি কি কি আছে। খুব বেশি কিছু নেই, কারণ মোটামুটি অনেক কিছুই গত বছরের আছে। যেমন আম ছেলের মা ময়েশ্চারাইজার, আমার ময়েশ্চারাইজার, এগুলো মোটামুটি আছেই। তো এখন ওগুলো লাগবে না। যদি লাগে তখন পরে কেনা যাবে। তো এখন শুধু মুখের ক্রিম, ফেস ওয়াশ। চলো কি কি এসছে দেখে নিই। তো এই যে এগুলোই দিয়েছিলাম। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো বায়োটিকের একটা পাপায়া ফেস ওয়াশ দিয়ে অর্ডার করেছি। আর হচ্ছে চুলের যে সিরামটা, সেই সিরামটাও আমার শেষ হয়ে গেছে। তো ওইটাও অর্ডার করেছিলাম, একটু বড়টাই করেছিলাম। বড়টাতেই দেখলাম লাভ বেশি। বাবুর এই ক্রিমটা মোটামুটি নেই, একটা ছোট ক্রিম ছিল, তো ওই জন্য একটু বড় দেখে নিলাম যে গোটা শীতটাও চলে যাবে। আর এই যে আমার জন্য বায়োটিকের এই ময়েশ্চারাইজারটা দিয়েছিলাম, ভীষণ ভালো, ভীষণ ভালো ওটা। আর বাবুর একটা মাসাজ অয়েল দিয়েছিলাম। আর দুটো ব্রাশ, একটা ল্যাকটো ক্যালামাইন, এগুলো দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হচ্ছে একটা বোরোলিন। বোরোলিনটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে দেখিয়ে দিচ্ছি। তো এই কটা জিনিসই অর্ডার করেছি। আর চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।